ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভ্লগ অফ উইকলি ওয়াক। আর থাম্বনেল দেখে মনে হয় বলার আর কিছুই বাকি নেই, কি জিনিস কোথায় কি বৃত্তান্ত সেটা অ্যাকচুয়ালি বলার, কারণ এটা জিনিসটা মোটামুটি অর্জন করার জন্য যা দুরস্ত খাটতে হয়েছে সেটা বলার বাইরে। তো বেশি দেরি করছি না, মিট আওয়ার নিউ গেস্ট ইন মাই ফ্যামিলি। তো গল্পটা শুরু করা যাক। আমরা অনেক বড়, সত্যি কথা। তো আমরা প্ল্যান করেছিলাম একটা গাড়ি নিয়ে, আর অবভিয়াসলি লাইসেন্স নিচ্ছি, ভিডিও দিচ্ছি সেটার ড্রাইভিং লাইসেন্সের, তো সেই জন্য একটা গাড়ি নেব প্ল্যান করেছি। কিন্তু কি গাড়ি, আমরা তো প্রথমে প্ল্যান করেছিলাম আমরা সুইফট ডিজায়ার নেবো। এবার সুইফট ডিজায়ার যেহেতু মানে অ্যাকচুয়ালি কি একটু সাইজে বড় কিছু একটা এক্সপেক্ট করছিলাম, যাতে মানে একেবারে ছোট হ্যাচব্যাক টাইপের প্র্যাকটিস করা বা করার থেকে একটু মেবি আমার মনে হলে, সেটা অনেকের হয়তো অন্য ধরনের মত থাকতে পারে, যে একটু বড় কিছুতে প্র্যাকটিস করলে পরবর্তীকালে যদি আমরা চেঞ্জ করে আরেকটু বড় গাড়ি কিছু নিই, যেহেতু আমাদের ফ্যামিলি একটু বড়, তো সেই সেন্সে যদি বড় কিছু নিই তাহলে যাতে সেই অভ্যেসটা থাকে বা সেই অসুবিধাটা না হয়, একটা যে মিডিয়াম সাইজের একটা গাড়ি চালিয়েছি সেখান থেকে একটা যাচ্ছে। তো সেই জন্য সুইফট ডিজায়ার একটা প্ল্যান করা ছিল। এবং আমরা প্রথমে যাই কোথায় জানো, কোথায় গেলাম, মানিসপাড়িতে গেলাম। মানিসপাড়ি, হ্যাঁ। সেখানে গিয়ে আমাদের কোনো সুইফট ডিজায়ার পছন্দ হলো না, সব পুরনো মডেল। মুখ বেচকে গেছিল, সেটা দেখার মতো জিনিস ছিল। আমি 100 বার বলেছি যে সুইফট ডিজায়ারটা নিতে পারো, বাট আমার মনে হয় না তুমি যে প্রাইসে খুঁজছো আদৌ কিছু পছন্দ হবে কিনা। সে যা মডেল ছিল ওটা মোটামুটি আমাদের একদম পছন্দ হয়নি। তো ওইখানে একটা হুন্ডাই এক্সেন্টিস আমাদের পছন্দ হলো সাদা কালারের। এবার সেটা আমরা যখন টেস্ট ড্রাইভ নিলাম আমাদের ওটা ভীষণ পছন্দ হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হলো তার আগেই একজন ওটা বুক করে ফেলেছে। অ্যাকচুয়ালি আমি দেখেছি গাড়িটা, হ্যাঁ। এবার আমি ওকে যেতে যেতে বলছি যে এই দেখো না, এই একটা তো এক্সেন্ট আছে। আর সব থেকে অদ্ভুত কথা, ওই গোটা মানে 3 তলা ওদের, মানে পুরো মল ইয়েটা জুড়ে, মানে পার্কিং লটটা জুড়ে ওদের বিজনেসটা। যে কটা গাড়ির মডেল আছে তার মধ্যে এক্সেন্ট একটাই আছে। আমি অল্টারনেট হিসেবে একটা এমএস বা ওরা এই টাইপেরও দেখতে গেছিলাম, বাট নাথিং, কোনো কিচ্ছু অ্যাভেলেবেল নেই, শুধু একটাই এক্সেন্ট অ্যাভেলেবেল ছিল, ওইটা। তো এবার আমি দেখেছি, দেখে উপর থেকে ঘুরে যখনই ফিরছি দেখি অলরেডি গাড়িটা নেই। এবার আমি বললাম যে তার মানে বোধহয় কেউ টেস্ট ড্রাইভ, আর ঠিক সেই মুহূর্তে আমাদের আগে আরেকজন টেস্ট ড্রাইভ নিয়ে জাস্ট ঢোকালো গাড়িটা। আর আমি বললাম আমরা একটা টেস্ট ড্রাইভ নেবো, তখন আমরা টেস্ট ড্রাইভটা নিল, মানে একটা গাড়ি টেস্ট ড্রাইভ করা হলো। আমরা সুইফট ডিজায়ার নিতে এসেছি, তো এই গাড়িটা খুব পছন্দ হলো সত্যি কথা বলতে। এটা সুইফট ডিজায়ার না, কিন্তু গাড়িটা চালিয়ে খুব ভালো লাগলো। অবভিয়াসলি এক্সপেক্ট করেছিলাম, ফিলস গুড। একটুখানি দামটা বেশি পড়ছে, তো ভাবছি যে যদি ফাইনাল করা হয় তাহলে হয়তো এই গাড়িটার কথা ভাবা হচ্ছে আর কি। দেখা যাক বাকিটা এবার কী হয়, যদি ফাইনাল ডেলিভারি হয় তার তো থাকবে। টেস্ট ড্রাইভ নিতে ভদ্রলোক বুক করে ফেলেছিলেন, তো তাই জন্য আমাদের মন তখন খারাপ হয়ে গেল। তো তখনই আমি ওকে বললাম যে তুমি দেখো, কোনোভাবে দেখো এটা কি করা যায়। তারপর ওলাতে না ওয়েলএক্সে আমি সার্চ করে দেখলাম যে একটা ব্লু কালার, এবার আমাদের একটু ব্লু কালার পছন্দ, জামা কাপড়ও পরে আছি ব্লু আর কি, ওই আর কি। তো একটা ওয়েলএক্সে একটা খুঁজে দেখলাম যে কোনো অ্যাভেলেবেল আছে কিনা। ব্লু কালার অ্যাভেলেবেল ছিল, 2-3টেই ছিল, হয়তো এখন যখন ভিডিওটা পোস্ট করছি আরো অনেক কিছু, মানে আমি যখন দেখেছি তখন 2-3টেই ছিল। তার মধ্যে হ্যাঁ টপ মডেল এসএক্সও যে মডেল, সেই মডেলটা একটাই আমি দেখলাম ব্লু কালারের কলকাতার মধ্যে অ্যাভেলেবেল। সেটা হচ্ছে মোটর ক্রেট বলে একটা হাজরার কাছে একটা সেকেন্ড হ্যান্ড শপ, তাদের কাছে ওটা অ্যাভেলেবেল। তো যাই হোক, তখনই আমরা, আমার মামা ছিলেন, ওই গাড়ি করে আমরা চলে গেলাম। আমরা 3 জন, আমার বাবা, মামা আর ওকে নিয়ে আমরা গেলাম। তখনই গিয়ে 5টা 5:30 সময় বেজে গেছিল। তো দিনটা ছিল স্যাটারডে, শনিবার। ওদের 5টার সময় দোকান বন্ধ হয়ে যায়। লোকটাকে ফোন করে ক্রমাগত মানে সবকিছু করে আবার গ্যারেজ খুলি আমরা গাড়িটাকে দেখেছি কন্ডিশন, তবে সেদিন আমরা চালাতে পারিনি। হ্যাঁ, কারণ অবভিয়াসলি ওদের দোকান বন্ধ হয়ে গেছিল আর অনেকক্ষণ হয়ে গেছিল। ওরা বললো যে আজকে আমি টেস্ট ড্রাইভ দিতে পারবো না, আমাদের পরের দিন পাঠিয়ে দেবো আমরা টেস্ট ড্রাইভ দিতে আপনাদের কাছে। তো সেটা টেস্ট ড্রাইভটা দেওয়ার পর থার্সডেতে আমাদের প্ল্যান করেছিল। এবার আমরা ওখান থেকে গাড়িটা দেখার পর আমরা বাড়িতে আসি, বাড়িতে এসে ডিসিশন নিই যাই হোক একটা এক্সেন্টই নেব, এবং ব্লু কালারেরই। যেহেতু কন্ডিশনটা ভালো ছিল, জেদ চেপে গেছিল যে ওটাও যদি না হয় খুঁজবো, ওয়েট করব, যাই হোক করবো, বাট এক্সেন্টই নেব। এবার ওরা বৃহস্পতিবার বলেছিল গাড়িটা পাঠাবে। বৃহস্পতিবার আমরা যখন ফোন করলাম তখন ওরা বললো অত দূরে গাড়িটা আসবে না দমদমে। তো তারপর আমরা তখন আবার ফোন করে বললাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা গিয়ে টেস্ট ড্রাইভ করবো।
কিছুক্ষণ পরে ওরা ফোন করে বলছে আবার পাঠাবো। তো এই করে করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হলো। লাস্টে আমাদেরও ভীষণ বিরক্ত লাগছিল যে বারবার করে কেন করছে আর কেন এরকম বারণ করছে। লাস্টলি যে মালিক ছিল দোকানে, সে ফাইনালি আমাদের ফোন করে জানালো যে আপনারা আসুন, আমরা গাড়ি তো অত দূরে পাঠাই না, আমার স্টাফরা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা হয়েছে, আমরা তো দূরে গাড়ি পাঠাই না, আপনারা এখানে আসুন, আপনারা যা ইচ্ছা স্টেজ ড্রাইভ এখানে নিয়ে যাবেন, আপনারা সেটা করতে পারবেন। তো আমরা তখনই বিকেল 4টে নাগাদ, সারা সকাল বাড়িতে বসে থেকে বিকেল 4টে নাগাদ আমরা বেরোলাম সবাই গিয়ে টেস্ট ড্রাইভ করে। আমাদের তো খুব পছন্দ হয়ে গেল গাড়িটা, মানে সব কিছু ঠিক আছে, ইঞ্জিন বগেরা। তো তারপর তখনই আমরা বুকটা করে আসি। গোটা টাইমে কোনো ভ্লগের খুব বেশি কিছু রেকর্ড করিনি, তার কারণ হচ্ছে যে এই যে পুরো প্রসিডিওর যে হ্যাপাটা হলো না, যে আমরা একটা জায়গা থেকে গেছি, ওখানে পছন্দ হয়নি, টুক করে অন্য একটা জায়গায় চলে গেছি, দিয়ে তাদের আবার একটা মডেল দেখেছি, সেদিন তারা টেস্ট ড্রাইভ দিতে দেয়নি, এবং আমার একটা দোনো ছিল যে আদৌ এটা হবে, আদৌ মডেলটা হবে, মানে আমি গোটা ভিডিওটা শ্যুট করব বা সব ক্লিপিংস নেবো সব কিছু, দিয়ে তারপর পুরোটাই কাজে লাগবে না, দিয়ে অন্য কোথাও চলে যাবো বা অন্য গাড়ি দেখবো, বা ওই মডেলটা হয়তো হবেই না। তো সেই জন্য আমরা প্ল্যানই করিনি যে ওটা করবো, বা ক্লিপিংস কিছু তুলেছি, ইনফ্যাক্ট ডিলিটও করে দিয়েছি কিছু। তো সেই জন্য আর কি আমি যতটুকু ক্লিপস আছে আমরা তারপর ওখানে গিয়ে যেদিন ফাইনাল ডেলিভারি নিই সেটার একটা অবভিয়াসলি ভিডিও করেছি। আর শুধু যেদিন আমরা ডেলিভারি নিই ফাইনালি সেদিন আমরা মানে ব্যাপারটা কনফিডেন্ট হয়ে কিছু ভিডিও টুকটাক করেছি, অবভিয়াসলি তার ক্লিপিংস আমি দিচ্ছি। আমি গেছিলাম, ও গেছিলো অবভিয়াসলি, এটাকে তো না নিয়ে যেতে পারবো। তো আর ওর মা বাবা গেছিলো, আমার শ্বশুর শাশুড়ি মশাই গেছিলো, আর আমার যে ড্রাইভার ছিল, আমার বাবার একটা অনেকদিন আগে গাড়ি ছিল, বোধহয় আমি আমার যে ড্রাইভিং ক্লাসের ভিডিওতে সেখানে আমি ব্যাপারটা মেনশন করেছিলাম যে আমাদের একজন ড্রাইভার ছিল। তো তিনি আমি খুব মাইডিয়ার ড্রাইভার, তাকেই আমরা বলেছিলাম যেতে, তিনি গেছেন। তো আমাদের সঙ্গে ওই কয়েকজনই গেছি, আমরা সব মোটামুটি ব্লু ড্রেস পরে গেছি, একদম পুরো সাজিয়ে প্যারেডের মতো করে। এবং খুব অদ্ভুত ব্যাপার, আমাদের যে ড্রাইভার তাকে আমরা বলিনি, কিন্তু সেও ব্লু গেঞ্জি পরে চলে এসেছিল। সবাই মোটামুটি ব্লু পরে এসছে, তাই তো? তুমিও ব্লু পরে এসছো আজকে। তুমি বলেছিলে রিবন হবে, ব্যাটারিটা ব্লু কালার। যা করবো না কেউ হবে না। চাবি আছে না? টোটালি ফাইন। একবার ঘুরিয়ে আনবে নাকি? তোমার পার্কিং ক্যামেরা আছে এটাতে, এটা আমাদের হন্ডা সিটিতে ছিল না, ওই যে রিয়ার ভিউ ক্যামেরা। সব কাজ কমপ্লিট, আমাদের গাড়ি অল রেডি টু রোল। তো এই হচ্ছে এন্টায়ার গল্প। আমি সেই জন্য আমার কোনো মানে খুব কাছের মানুষদেরও কোনো আমি খুব একটা আপডেটস দিতে পারিনি আর কি, যে হ্যাঁ মানে অ্যাকচুয়ালি ডিসিশনটা পূর্ণ ছিল, কিন্তু কি গাড়ি নেবো আর কিভাবে নেবো সেটা আমরা নিজেরাও সেট করে উঠতে পারিনি। হ্যাঁ আমরা গেছিলাম ওখানে তো তোমার স্পিনির গাড়িগুলো দেখতে, তারপর এমনি সুইফট ডিজায়ারের কথা ভেবে, তারপর এসএক্সও মডেল মানে হিউন্ডাই অ্যাকসেন্ট হবে আমি ভেবেছিলাম, কিন্তু ওই আর কি মানে নেওয়ার আগে দুবার ভাবলাম যে অন্য কিছু নেবো কিনা, তো সেই নিয়ে আর কি একটু মনো কনফিউশন এই সব কিছু নিয়ে। তো এটা হচ্ছে আমাদের নিজেদের আর্নড গাড়ির ব্লগ। ফাইনালি নিজের গাড়ি ড্রাইভ করছি, আমার লাইসেন্সটা হয়ে গেছে বাড়িতে, আমি একটা স্ট্যাটাসও দিয়েছিলাম ইনস্টাগ্রামে, আসছে লাইসেন্স, হ্যাঁ অন দ্য ওয়ে।
আজকে যে ব্লগটা শ্যুট করা হলো সেটা 29শে ফেব্রুয়ারি, স্পেশাল ডে, আমাদের উইকলি ওয়াক ফ্যামিলিতে একটা স্পেশাল অ্যাচিভমেন্ট, আর তার সঙ্গে অবশ্যই থাকছে একটা স্পেশাল খাওয়া দাওয়া, যেটা আর এই ব্লগটার সঙ্গে ইনক্লুড না করে সেপারেটলি করলো, কারণ অনেকেই ফুড ব্লগটার জন্য আলাদা করে একটা রিকোয়েস্ট করে, তো তাদের কথা ভেবেই এটা পার্ট 2 এর জন্য আলাদা করে তোলা রইল। দেখা হবে নেক্সট ব্লগে।